আসসালামু আলাইকুম। চলুন আমরা জেনে নিই জাতীয় নিউজে কি থাকছে। নাইমের সঙ্গে সেলফি নিয়ে যা বললেন মৌসুমী, চলুন আমরা জেনে নিই মৌসুমী হামিদ কি বললেন। বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি শুরু হয়েছে গোটা দেশে। এই তোলপাড়ে আঁচ পড়েছে ছবি জঙ্গনের তারকাদের মধ্যেও, কারণ ওই ধর্ষণের ঘটনায় জড়িত অন্যতম আসামি আব্দুল হালিম ওরফে নাইম আশরাফের সঙ্গে অনেক জনপ্রিয় তারকার সেলফি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ন্যাক্কারজনক এ ঘটনার সঠিক বিচার চেয়ে তিনি বলেন, জোর করে যৌন সম্পর্ক নাকি কোনো ব্যাপার না, এটা নাকি তারা প্রায়ই করে, এটা যে ধর্ষণ তারা জানেই না, এবার জানবে। এবার যদি ওরা টাকার জোরে দুদিন পর ছাড়া পায়, আমার মনে হয় আমাদের দেশের সাধারণ জনগণ সবাইকে চিনে ফেলেছে। সবার ছবি লক্ষবার দেখেছে সাধারণ মানুষ, সারা জীবন তো ঘরের মধ্যে থাকবে না, বের তো হতেই হবে, বাকিটা বুঝে নেন। তারা মিডিয়ার শক্তি সম্পর্কে জানে না। স্টপ রেপ। মৌসুমী আরও বলেন, একটা খুনের শাস্তি মৃত্যুদণ্ড না হলেও একটা ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত। প্রত্যেকটা ধর্ষণ মামলার বিচার যেন অবশ্যই এবং দ্রুত কার্যকর করা হয়। এটা পৃথিবীর জঘন্যতম অপরাধ, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ২৮শে মার্চ বনানীর রেন্টি হোটেলে ধর্ষণের ঘটনার অন্যতম আসামি নাইম আশরাফের সঙ্গে মৌসুমীর একটি সেলফি অনলাইনের দুনিয়ায় ভাইরাল হয়েছে। নাইমের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মৌসুমী সংবাদ মাধ্যমকে জানান, ধর্ষক নাইমের সঙ্গে ওই একবারই আমার দেখা হয়েছে। এর আগে অরিজিৎ সিং ও নেহা কাক্করের কনসার্টে পারফর্ম করার জন্য আমাকে সে বলেছিল, তবে যে কোনো কারণবশত কাজটি করিনি। সেসব নিয়ে আপাতত কিছু বলতে চাই না। সেলফির ব্যাপারে তিনি বলেন, ২০১৫ সালে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের সহযোগিতায় কনসার্ট ফর নেপালে আমাদের এক সহকর্মীর আমন্ত্রণে রাজধানীর কলাবাগান মাঠে যাই। সেখানে কনসার্টে পার্থ বড়ুয়া সহ মিডিয়ার অনেক সেলিব্রিটি অংশ নেন। আমি জানতাম না আয়োজনটির সঙ্গে ধর্ষক নাইম জড়িত। ছবিটি সে সময়ের, কারো চেহারা দেখে তো ভালো মন্দ বোঝার কোনো উপায় নেই, তবে সম্প্রতি ধর্ষকের সঙ্গে ওই ছবি নিয়ে অপপ্রচার করা নিয়ে আমি খুব বিব্রত। প্রসঙ্গত, ২৮শে মার্চ বনানীর দ্য রেন্ট্রি হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়ে বন্ধুদের সহায়তায় ধর্ষণের শিকার হন ওই দুই তরুণী। ওই ঘটনার ৪০ দিন পর ৬ই মে সন্ধ্যায় বনানী থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন তারা। মামলার এজাহারভুক্ত ৫ আসামি হলেন সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিব ও নাইম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ। বর্তমানে তারা সবাই আটক আছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।